প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন কি করেছি আপনাদের আসলে আমি জানাইনি, কারণ হচ্ছে এটা হুট করে নেওয়া। এই সার বাছুরটি আসলে আমার কাছে খুবই পছন্দ হয়েছিল, এই জন্য হুট করে ওটা কিনে ফেলেছি। আমি আগে বলেছিলাম যে আগের একটি ভিডিওতে বলেছিলাম যে আমি কুরবানি উপলক্ষে 2টি সার বাছুর ক্রয় করব। এগুলা হচ্ছে শাহিওয়ালের। এই মুহূর্তে যেহেতু আমার ঘাসের সংকট, সেই জন্য কিনতেছিলাম না, কিন্তু এটা হাটে গিয়ে খুবই পছন্দ হয়েছিল, এই জন্য এটা কিনে ফেললাম। তো আপনারা জানলে অবাক হবেন যে এই সার বাছুরটি পছন্দ হওয়ার কারণে আমি কিনে ফেলেছি। দাম হয়তো আপনাদের কাছে একটু বেশি মনে হবে, তবে বর্তমান বাজার অনুযায়ী আমি মনে করি এটার দাম ঠিক আছে। হাজীগঞ্জ বাজার হাটে গিয়েছিলাম, আমাদের স্থানীয় হাট। সেখানে প্রায় 10 থেকে 15টা শাহিওয়ালের সার বাছুর একজন পাইকার নিয়ে আসছিলেন, সেখান থেকে এটা আমি বাছাই করে নিয়ে আসছি। তো এই সার বাছুরটি মানে কি বলবো, এখন মানে কেনার ইচ্ছা ছিল না, এটা পছন্দ হওয়ায় কিনে ফেলেছি। কারণ হচ্ছে কেনার ইচ্ছা ছিল না, এর কারণ হচ্ছে আমার ঘাসের সংকট। পরে ভাবলাম যে আমার খড় তো আছে, কোনো সমস্যা নাই, খড় আছে এবং ফেনা আছে, এগুলা মানে ফেনা তো খাবে না, ও শুধুমাত্র খড় এবং বসি টুসি এগুলো খাওয়াইতে হবে এদেরকে। তো কুরবানির জন্য বলছিলাম 2টি সার বাছুর আমি রেডি করব, তার মধ্যে একটা আলহামদুলিল্লাহ কিনা হয়ে গেছে, আরও কিছুদিন পর কিনবো ইনশাল্লাহ। যদি এই সার বাছুরটির মতো সুযোগ হয় বা এইভাবে যদি কোনো বাছুর পছন্দ হয় তাহলে কিনে ফেলবো ইনশাল্লাহ। তো যাই হোক, এই বাছুরটির দাম, এই বাছুরটি কত দিয়ে কিনলাম সেটা হচ্ছে কথা। তো এই সার বাছুরটি আপনাদের আমি ভিডিওতে পুরাপুরি দেখাইতেছি, মানে আপনারা অবশ্যই দেখছেন। কমেন্টে বলে যাবেন অবশ্যই এই বাছুরটির দাম কত হতে পারে। এটা কিন্তু দুধের বাচ্চা, এখনও দুধের বাচ্চা। তো যাই হোক, দাঁত উঠে নাই, দাঁতগুলো আছে, দাঁত এখনও দাঁতে নাই আর কি। তো যাই হোক, এটা আমার কাছ থেকে নিছে 60,000 টাকা, ঠিক আছে। এটা অন্যান্য বাজার হলে হয়তো এই মুহূর্তে আমাদের গরুর বাজারগুলো একটু নিচে আছে, কারণ হচ্ছে আমাদের ওইদিকে বর্ষাকাল, এই জন্য গরুর দাম একেবারে নিচে আছে, এখনও দামটা বাড়েনি। আরও 1-1.5 মাস পরে কিন্তু আমাদের মানে এই বাছুরগুলার বা গরুর দাম কিন্তু বেড়ে যাবে। আমাদের বর্ষার ওইদিকে পানি যখন কমে যাবে, বাছুরের দাম বা গরুর দামগুলো বেড়ে যাবে। আর এই যে লেজগুলো একটু গা হয়েছে, ওকে এখানে বাঁধার পর ও মানে এখানে কিছু মানে এই গরুগুলো আসলে এই টাইপের গরুগুলো একটু চঞ্চল থাকে। আর এত দূর গাড়ি থেকে আসছে, তো গাড়ি দিয়ে আসছে, গাড়িতে অনেকগুলো একসাথে ছিল, এই জন্য কিছু গাড়িতে ধাক্কা লেগে কিছু খাল চলে গেছে, কিছু চামড়া মানে চিড়ে গেছে। তো যাই হোক, এটা ব্যাপার না, এগুলো ভালো হবে। 60,000 টাকার এই বাছুরটি আপনাদের কাছে কেমন লাগছে বা এটার দাম কেমন, অবশ্যই ভিডিওতে আপনারা দেখতেছেন। বাছুরটি কমেন্টে জানাবেন, এটা 60,000-এ নেওয়া আমার জন্য ভালো হলো নাকি খারাপ, একটু কমেন্টে জানাবেন। এই যে দেখেন বাছুরটার চারপাশ আমি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি। আর তাদেরকে ওই যে প্লাস্টিকের ম্যাট্রিক্স এনে দিতে হবে, না হলে এই যে আমার গোয়ালঘর মানে একটু পাকা আছে, পাকা থাকার কারণে পাকার মধ্যে গরুগুলা শুয়ে থাকলে গরুগুলার খাল চলে যায়, মানে চামড়ার লোম মানে পড়ে যায়।